আমার নাম মোসাম্মদ জুনিয়া ইয়াসমিন। আমার বাসা রাধানগর ঘোষপাড়া। আমার শ্বশুরের বাসা হরিণাকুণ্ড থানার শিপলি গ্রামে। রাজ্জাক বিশ্বাসের ছেলে সজীব বিশ্বাসের সাথে আমার বিবাহর 2 বছর পরে কুষ্টিয়া খাজানা রোডগড়ের এক মেয়ে রোজিনার সাথে তার পরিচিত হয় টিকটকে। পরিচিত হওয়ার পরে সে হচ্ছে কি আমাকে রেখে, আমার বাচ্চাকে রেখে 1.5 বছর আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। আমরা আইনের আশ্রয় নিই। আইনের আশ্রয় নেওয়ার পর সে এয়ারপোর্ট হাজিরা দেয়। হাজিরা দেওয়ার পর সে হচ্ছে হরিণাকুণ্ডে বাসা ভাড়ায় থাকতো। বাসা ভাড়া থেকে সে হচ্ছে চলে যায় পালিয়ে। সে 21 তারিখে তার 1 বছর কারাগারে বের হওয়ার পর সে হচ্ছে গিয়ে আমাদের কোনো, আমার শ্বশুর সহ আমাদের কোনো খোঁজ খবর নেয় না। সে আমাদের একটা ছোট ভাই আছে 9 বছর, তার ইনকাম আমরা খাই, একদম অসহায় মানুষ। আর আমার এই শিশু বাবা বাবা করে ডাকে। আর পরকীয়া এমন একটা জিনিস, একজন স্ত্রীর কাছ থেকে একজন স্বামীকে কেড়ে নেয়, একজন সন্তানের কাছ থেকে একজন বাবাকে কেড়ে নেয়। এই বিচার চায়। আর এই পরকীয়া মানে পরকীয়ার প্রতি একটা বিচার চায়। আর রোজিনা এমন একটা মেয়ে 3টা বাচ্চা রেখে সে মানে আমার সংসারে অবস্থিত হয়। আমার শ্বশুর শাশুড়ি তাকে মেনে ঘরে তোলেন। ঘরে তোলার পরে হচ্ছে গিয়ে গ্রামের মানুষ যখন মানে প্রতিবেশীরা যখন হচ্ছে গিয়ে ইয়ে হয়, তখন তারা তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ার পরে আমাদের সাথে তারা যোগাযোগ করে। 1.5 বছরের ভিতরে আমরা যখন আইনের আশ্রয় নিই, তারপরে আমাদের সাথে তারা যোগাযোগ করে। করার পরে এই যে আর 10 দিন মতো আমাদের সাথে তাদের কোনো যোগাযোগ নাই। মানে আমার শ্বশুর শাশুড়ি আমাদের কোনো যোগাযোগ নেই না। এখন কী করবো, কোনে যাবো? আমার বাবার নাম মোহাম্মদ জামারুল মোল্লা। আমার বাবা ক্যান্সারে মারা গিয়েছে 2 বছর। আমার ছোট ভাই ইনকাম করে। সে ইনকাম খাওয়ার মতো মানে সে ইনকাম খাতে গেলেও চোখে পানি করে। কী করবো কন, একদম অসহায়। আর পরকীয়া বলতে আমি আইনের কাছে একটা বিচার চাই। মানে আমাদের মেয়েদের কাছ থেকে যেন স্বামীকে না করা হয়, আর সন্তানের কাছ থেকে যেন বাবাকে না করা হয়। আমার এই মেয়েরা এখন ফল শিখেছে। আমার শ্বশুর শাশুড়ি কোনো ফল প্রস্তাব দেয় না, কি আমার হাজব্যান্ডও মানে কোনোদিন বলে না। আমার একটা মেয়ে আছে, হচ্ছে আমার একটা মেয়ের হচ্ছে যে খরপই দিই 200 কি 500 টাকা তার ওষুধ খরচ আছে। মানে তার মাসের ভিতরে মনে হয় 2000 টাকা 3000 টাকার এমন ওষুধ লাগে। আমার একটু কোনো ভাই কীভাবে সে ওষুধ জোগাড় করবে বলে। আর সে দিন 100 টাকা করে কাজ করে, রাত দিন 24 ঘন্টা 200 টাকা কাজ করে পার্টেসের দোকানে। আর সেই কাজের টাকা দিয়ে আমার মানে হাট বাজার বাদ দিয়ে আমার বাচ্চার চিকিৎসা করে। আর তারা মানে এমনই এক বিয়াদব মানুষ, মানে পরকীয়ায় লিপ্ত হয়ে বাচ্চাকে খোঁজ করে নেয়। আমি পরকীয়া দেখেছি অনেক, কিন্তু বাবা একজন স্ত্রীকে ফেলে রেখে, একজন বাচ্চাকে ফেলে রেখে মানে পরকীয়া করে, এমন পরকীয়া আমি বাংলাদেশে কোথাও দেখি নাই। আর আমি আমার স্বামীকে ফেরত চাই। আমার স্বামীর আমি বিচার চাই। মানে সে যে বিচার পাবে, সে বিচারও পাবে, কি আমি স্বামীকেও আমি ফেরত চাই।